পশ্চিম এশিয়ায় সংঘর্ষ বিরতির মধ্যেই ইসরায়েলের আক্রমণ, ইরানের আপত্তি সত্ত্বেও লেবাননের ওপর ইসরায়েলের হানা। লেবাননের ওপর ইসরায়েলের হানা, 250 জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। টানা বোমাবর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি। সংঘর্ষ বিরতি ও গোলাবর্ষণ একসঙ্গে চলতে পারে না, প্রতিক্রিয়া তেহরানের। হিজবুল্লাহর ঠিকানায় হানা চলবে, পাল্টা প্রতিক্রিয়া ইসরায়েলের। লেবাননের ওপর হামলায় ক্ষিপ্ত ইরান, ফের হরমুজ প্রণালীর রাস্তায় বিধিনিষেধ। অনুমতি ছাড়া প্রণালী পেরোতে গেলেই হামলা, হুঁশিয়ারি দিয়েছে তেহরান। অনুমতি নিয়ে যে পণ্যবাহী জাহাজ যাবে, ব্যারেল প্রতি তাদের দিতে হবে $1 করে শুল্ক। গতকালই এই সিদ্ধান্ত নিয়েছে তেহরান, শুল্ক আদায় করবে ইরান ও ওমান। সংঘর্ষ বিরতির আওতায় থাকবে লেবানন। একমত হয়েছে সব পক্ষ। গতকাল এই দাবি করেছিলেন পাক প্রধানমন্ত্রী। গতকালই শাহবাজ শরীফের এই দাবি অস্বীকার করেছিল আমেরিকা ও ইসরায়েল। মোথাবাড়ি কাণ্ডের তদন্তে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসে পৌঁছালো এনআইএ। সূত্রের খবর, সেখানে নিরাপত্তার অভাব ধরা পড়েছে। বিডিও অফিসে সিসিটিভি ক্যামেরা খারাপ, বাইরের গেটে লাগানো ক্যামেরাও কাজ করছে না। Court, take care of my children. Take care of my children if something happens to me. গত বুধবার অর্থাৎ 1 এপ্রিল মালদার মোথাবাড়িতে এমনই বিভীষিকার মুখোমুখি হতে হয়েছিল বিচারকদের। এই ঘটনায় ইতিমধ্যেই শতপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে সুপ্রিম কোর্ট। সোমবারই সেই মামলার শুনানি ছিল, যেখানে রায়ের কপিতে সুপ্রিম কোর্ট বলেছে 2 এপ্রিলের অর্ডার অনুযায়ী জাতীয় নির্বাচন কমিশন তদন্তের দায়িত্ব এনআইএর হাতে তুলে দিয়েছে। এনআইএ একটা প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট মুখবন্ধ খামে আদালতের কাছে জমা দিয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে মোথাবাড়ি থানায় 7টি, কালিয়াচক থানায় 5টি, অর্থাৎ মোট 12টি এফআইআর দায়ের হয়। যেহেতু স্থানীয় পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, তাই এনআইএকে এই মামলার তদন্তভার গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে তারা যেন অবিলম্বে তদন্তের যাবতীয় নথিপত্র এনআইএর কাছে হস্তান্তর করে। এনআইএকে যেন সমস্ত রকমের সহযোগিতা করা হয়। প্রয়োজনে আরও এফআইআর করতে পারবে এনআইএ। সুপ্রিম কোর্ট অর্ডারে আরও বলেছে, এনআইএ এখন থেকে কলকাতায় এনআইএর যে বিশেষ আদালত, সেখানে তদন্ত সংক্রান্ত রিপোর্ট জমা দেবে। চার্জশিট জমা দেওয়ার আগে পর্যন্ত সময়ে সময়ে সুপ্রিম কোর্টে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট পেশ করবে এনআইএ। অর্থাৎ সুপ্রিম কোর্ট সরাসরি এই মামলার উপরে নজরদারি চালাবে। এখনো পর্যন্ত এই মামলায় যাদের রাজ্য পুলিশ গ্রেফতার করেছে তাদের এনআইএর হাতে তুলে দিতে হবে। যারা পুলিশ হেফাজতে রয়েছে তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠাতে হবে। যেটা হয়েছে সেটা তো সম্পূর্ণভাবে তৃণমূলের অনুমোদনে হয়েছে, অনুপ্রেরণায় হয়েছে। কিন্তু এর অনুমোদন এবং অনুপ্রেরণা, এই বিভাজনের রাজনীতি কোথাও কোথাও যে দেশবিরোধী শক্তিকে স্বাগত জানাতে সাহায্য করে বা তারা কাজ করে, সে বিষয়টা বোঝার মতো অবস্থায় তৃণমূল কংগ্রেসের নেই। সেজন্য এই ঘটনাগুলো ঘটেছে। তবে অনেক তদন্ত তো হচ্ছে, অনেক সংস্থাকে কষ্ট করতে হচ্ছে। সরকারটা বদল হয়ে যাওয়ার পর এনআইএ, সিবিআই, ইডি এদেরও কাজকর্ম কমবে। আসাউদ্দিন ওয়েসির দল, হুমায়ুন কবিরের দল এবং আইএসএফ, এরা যুগ্মভাবে সবাই মিলে একটা ঘোটালা করেছে। ওখানে একটা গন্ডগোল করেছে, দাঙ্গা বাঁধাবার চেষ্টা করেছে। মোথাবাড়ির ঘটনাতে এনআইএকে নিয়োগ করা হয়েছে, এনআইএ দেখবে। তারপর 4 তারিখে 4 মে ফলাফল বেরোনোর পর কি হবে পশ্চিমবঙ্গ নিয়ে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে সুপ্রিম কোর্ট বলুন, ইলেকশন কমিশন বলুন, আর বিজেপি কেন্দ্রীয় শাসক দল, তাদের আর কি ইন্টারেস্ট থাকবে পশ্চিমবঙ্গ নিয়ে, সেটাও দেখার প্রশ্ন।
এদিকে মোথাবাড়ির ঘটনায় মালদার অতিরিক্ত জেলা শাসক শেখ আনসার আহমেদকে জোড়া শোকজ করলেন জেলা শাসক। অভিযোগ, ঘটনার আগের দিন 31শে মার্চ অতিরিক্ত জেলা শাসককে এলাকায় পাঠানো হয়েছিল। তখন বিক্ষোভকারীদের সামনে তার বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। এটা কিন্তু হওয়ার কথা না। যদি বাবা ভোটার আছে তাহলে বেটা ভোটার থাকবে, বেটা ভোটার আছে মানে বাপ ভোটার ছিল। আরেকটা আমার এই ভাই আমাকে বলেছে যে কেন বাদ গেলাম সেটা আমাকে জানাতে হবে। আমি তো সব ডকুমেন্ট দিয়েছিলাম, লাইনে দাঁড়িয়েছিলাম, এই রিজনের জন্য আমরা চিঠি করব। অভিযোগ, সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে জুডিশিয়াল অফিসাররা যে এসআইআর এর কাজ করছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তা নিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা শাসক। পাশাপাশি মোথাবাড়িতে বিচারকদের ওপর হামলার ঘটনার দিন অর্থাৎ 1 মার্চ সকালে তিনি এলাকায় গেলেও দুপুর 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত পরিস্থিতির ভয়াবহতার কথা জানাননি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। এই অভিযোগেও শোকজ করা হয় মালদার অতিরিক্ত জেলা শাসককে। পার্থপ্রতিম ঘোষ, সৌভিক মজুমদার, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।